গাজীপুর ও সদরের 5টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ 1 আসন। এবারের নির্বাচনে 3,45,676 জন ভোটারের মন জয়ে মাঠে নেমেছেন 3 প্রার্থী। ভোটের হিসেব বলছে 91 এর নির্বাচনের পর আওয়ামী লীগের হাতছাড়া হয়নি এই আসন। কণ্ঠশিল্পী কনক চাপার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চেয়েছিল বিএনপি। তবে বিধি বাম। গণজোয়ার তো দূরে থাক, এলাকায় এখন পর্যন্ত অনুপস্থিত এই প্রার্থী। দেখা মেলেনি তার কোনো পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুনও। এখানে যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটে আমাদের গাজীপুরে ইতিপূর্বে আমার জন্মের পূর্বে কখনো দেখি নাই। ওনার এই নির্বাচনী এলাকায় কোনোদিন আমাদের এলাকার জনগণ, গাজীপুরের জনগণ ওনাকে দেখেনি। উনি আজ পর্যন্ত গাজীপুরে এখন পর্যন্ত এসে উনি কোনো মিছিল মিটিং করতে পারে না। এলাকা আওয়ামী লীগের এলাকা, আমরা ভোট দেয় নৌকায়, এজন্য বিএনপির কোনো স্থান নাই। সেনাবাহিনী মাঠে নামলে নির্বাচনী পরিবেশের উন্নতি হবে, এমনটাই ভাবছে বিএনপি। এসব হিসেব নিকেশ মাথায় রেখে প্রচারণা চালাতে যায় দলটি। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির এসব অভিযোগ মানতে নারাজ জাতীয় রাজনীতির বড় নাম মোহাম্মদ নাসিমের। এখানে কোনো অসুবিধা নেই, যে কোনো সময় সে আসতে পারে, আগেও আসতে পারতো। এবং অভিযোগ করার জন্য বগুড়া যেতে হয়েছে তাকে, হাস্যকর ব্যাপার। কেন গেল, কী কারণে গেল, এর একটা স্ট্যান্ডবাজি করার জন্য আর কি। এখানে তো মানুষ এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এখানে যারা এই করতে বলে না, তারা আসলে অজুহাত খোঁজে আর কি। নিজের মানুষের উপর দুর্বল ক্যান্ডিডেট, জনগণের সমর্থন নাই, নির্ভর করছে কবে সেনাবাহিনী আসবে, কবে পুলিশ আসবে, এটা কোনো কথা হলো নাকি। নির্বাচনের মাঠে তো কর্মীদের নামতে হবে, সংগঠনের নামতে হবে, জনগণের সমর্থন থাকলে কোনো অসুবিধা নেই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকার প্রার্থী, করছেন গণসংযোগ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে কে হবেন এ আসনের এবারের জনপ্রতিনিধি, এর উত্তর মিলবে আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে। সালের পরে বঞ্চিত এলাকা। শফিকুল হক, এটিএন নিউজ, গাজীপুর, সিরাজগঞ্জ।